सिखाए जा, ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा खुशी। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্ত্রী বাসন্তী দেবীর নেতাজিকে নিয়ে লেখা কিছু কথা। আজকে নেতাজির জন্মদিনে তুলে ধরলাম। কেমন খ্যাপাটে ছিল ও, শোনো। আমার ওপর ওর যত জেদ, যত আবদার, যত অভিমান, বলা নেই কওয়া নেই, সারাদিন কোথায় কোথায় ঘুরতো ফিরত। রাত 11টার পরে ধুম করে এসে হাজির আমার কাছে। এসেই হুকুম, শিগগির খেতে দিন, ভীষণ খিদে পেয়েছে। আমি বলি, ওমা সে কি কথা, খাওয়া দাওয়া কখন শেষ? কাজের লোকেরা সব পাট চুকিয়ে বিশ্রাম নিতে চলে গেছে, আমি তোমার জন্য রান্না করতে বসি আর কি। বাবু কি আর সে কথা শোনেন? আবদার ধরে বসেছেন। কেন, ভাতে ভাত খাবো। তবু বোঝাই, ওরে লক্ষ্মী ছাড়া, ওদিকে যে তোমার মা না খেয়ে দিয়ে খাবার নিয়ে পথ চেয়ে বসে আছে। কিন্তু বৃথা সে অনুরোধ। শেষ পর্যন্ত ওই রাত্রে যা হোক দুটো সেদ্ধ করে আমাদের পূর্ব বাংলায় যাকে বলে ভাতে ভাত রেঁধে পেট ঠান্ডা করে না দেওয়া পর্যন্ত আমারও রেহাই পাবার কোনো উপায় ছিল না। তাই বুঝি ওর মা আমাকে প্রায়ই এ কথা বলতেন। ওর আমি জন্মই দিয়েছি, কিন্তু ওর মা তো আপনি। এমনিতে সংকল্পে কঠোর হলেও মনের ভেতরে ওর কি আশ্চর্য কোমলতা ছিল তা হয়তো তোমরা অনেকেই জানো না। সুভাষ কিন্তু খুব ভালো রাঁধতে পারত, তা জানো? দিনের খাবার তা আমি তৈরি করে নিয়ে যেতাম, রাত্রে ওর রান্না জেলের মধ্যে সুভাষ তৈরি করে দিত। আর আমার কাজ কি, শুধু রোজ সকালে খাবার বইয়ে নিয়ে যাওয়া। আর তার চাই বললেই তো সে এক প্রচন্ড দাবি হয়ে দাঁড়ানো। অবশ্য মায়ের মতো বলে ছেলের আবদার ছিল যেমন, তেমনি তার মনের গোপন কথাগুলো আমার কাছেই বলা যায়। ওর দুর্বলতা কোথায়, কতটুকু, তাও আমার কাছে গোপন করতে পারত না। এই জন্য কত সময় কত যে আমরা হাসি ঠাট্টাও করেছি। আজ সেসব দিনগুলো কোথায় হারিয়ে গেছে। স্মৃতিতে বাসন্তী দেবী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্ত্রী, নেতাজিকে নিয়ে। आज मैं आप सबको कॉल देता हूं, तुम मुझे खून